প্রিয় ডোমারবাসী, আমাদের পুরস্কার বিতরণ চলছে। আমাদের ডোমার ডিমলা আসলে মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল সাত্তার স্যার ব্যস্ততার কারণে এখন চলে যাবেন। হ্যাঁ, স্যারকে আমি অনুরোধ করছি এবং পরবর্তী পুরস্কার দেওয়ার জন্য। স্যার চলে যাচ্ছে, ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ডোমার ডিমলা আসলে মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল সাত্তার স্যার ব্যস্ততার কারণে অনুষ্ঠান থেকে এখন যাবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে পুরস্কার গ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমিক পর্যায়ের ফলাফল। প্রথম স্থান অধিকার করেছে ইউনিক স্কুল। প্রথম স্থান অধিকার করেছে ইউনিক স্কুল। ইউনিক স্কুলের দলনেতা ও শিক্ষার্থীদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ইউনিক স্কুলের দলনেতা ও শিক্ষার্থীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ইউনিক স্কুলের শিক্ষার্থীরা মান্যবর অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কার ঘোষণা গ্রহণ করছেন। এ পর্যায়ে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে সোনারায় উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে সোনারায় উচ্চ বিদ্যালয়। সোনারায় উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সোনারায় উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তৃতীয় পুরস্কার তৃতীয় স্থান অধিকার করেছে শালকি পাবলিক ক্যাডেট স্কুল। শালকি ক্যাডেট পাবলিক স্কুলের শিক্ষার্থীদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। শালকি ক্যাডেট পাবলিক স্কুলের শিক্ষার্থীদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ডোমার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস 2026 উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল প্রাথমিক পর্যায়ে। উপজেলা প্রশাসন কর্তৃক যে নির্ধারিত কার্যসূচি ছিল, সেই কার্যসূচির মাঝখানে ডোমার ডিমলা নীলফামারী 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মৌলানা আব্দুল সাত্তার মহোদয় উপস্থিত হয়েছিলেন এবং যথারীতি আমরা তার নাম ঘোষণা করেছি। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করেছি। তিনি বসেছেন। তিনি আমাদের কুচকাওয়াজের অংশ এবং ডিসপ্লে উনি উপভোগ করেছেন। এর পর্যায়ে পুরস্কার বিতরণীর পর্যায়ে এসে কিছু দুষ্কৃতিকারী মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভণ্ডুল করার জন্য উত্তেজিত হয়ে আজে বাজে ভাষায় গালিগালাজ করে এবং বলতে থাকে যে এখানে প্রধান অতিথি হিসাবে এমপি মহোদয়ের নাম ঘোষণা করতে হবে। কিন্তু তার নাম প্রধান অতিথি হিসাবে স্ক্রিপ্টের মধ্যে ছিল না, এখানে শুধু সভাপতির নাম স্ক্রিপ্টের মধ্যে ছিল। সেই অনুযায়ী আমি আমার অনুষ্ঠান পরিচালনা করেছি। এই নিয়ে তারা ব্যাপক হট্টগোল করার চেষ্টা করে এবং এই অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার তার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের যে অনুষ্ঠান, ওখানে সামান্য একটা অপ্রীতিকর ঘটনা ঘটে রাজনৈতিক দুটি দলের মধ্যে। আমরা চেষ্টা করেছি যে এটা যাতে শিশুরা এখানে যেহেতু আছে তাদের কথা বিবেচনা করে কোনো ধরনের এসকালেশন না হয়, আইন শৃঙ্খলার অবনতি না হয়। আমরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। আশা করি এই জিনিসটা আর বাড়াবাড়ি হবে না। ডোমারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ভালো থাকবে। সুন্দরভাবেই চলছিল। তারপর যিনি উপস্থাপক ছিলেন তিনি দলীয় না হয়ে সরকারের কোনো কর্মকর্তা উপস্থাপনা করলে বেস্ট হতো, তাহলে কোনো দলের পক্ষ থেকে কোনো অভিযোগ উঠতো না। এটি আরেকটু প্রশাসনকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ভবিষ্যতে যাতে আরো সুন্দর করা যায় এই বিষয়টা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা হলো। ধন্যবাদ সবাইকে।